দেখো লাস্ট মিনিট সাজেশনে তোমরা অলরেডি পার্ট 1টা পেয়ে গেছো। আজকে একটা ভিডিও দিয়ে দিচ্ছি যেটা দেখে দুটো এমসিকিউ থাকে আর একটা 1 নম্বরের কোশ্চেন থাকে। একদম ছোট্ট সাজেশন দিচ্ছি, এগুলো করে যাও, তাহলে এখান থেকে 3 নাম্বার পেয়ে গেলে তোমাদের অনেকটা অ্যাডভান্টেজ হবে, কারণ এমসিকিউ তো কমন পেয়ে গেলে সুবিধা হবে। তো দেখো প্রাত্যহিক জীবনের রসায়ন, এছাড়াও কিন্তু এখনও পার্ট 2 পার্ট 3 ভিডিও আসবে। তো প্রাত্যহিক জীবনের রসায়নটা আমরা একটা মাত্র ভিডিওর সাহায্যে পুরো অ্যান্সার সমেত করে দিচ্ছি। দেখো, প্রদত্ত কোনটি অ্যান্টিবায়োটিক, টিংচার অফ আয়োডিন হলো। তো এইভাবে প্রত্যেক কটা এমসিকিউয়েরই উত্তর করে দিয়েছি আমি। যদি তবু কোনো এমসিকিউ নিয়ে ডাউট থাকে একটুখানি বইতে চেক করে নিতে পারো, তবু আমি অ্যান্সার সমেতই দিয়ে দিলাম। তো এখানে ট্যাঙ্কুলাইজারকে কোন চিকিৎসায় ব্যবহার করা হয়? মানসিক রোগ। প্যারাসিটামলের রাসায়নিক নাম? প্যারাসিটামল, অ্যাসপিরিন তো খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা জানোই। টাইফয়েড জ্বর যে ওষুধটি ব্যবহৃত হয় ক্লোরামফেনিকল, তো এইগুলো করতেই থাকবে। অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহৃত হয়। বিএইচটি, C10 হলো। এগুলো না অনেক সময় তোমায় এসএকিউ শর্ট অ্যান্সার টাইপ যেগুলো সেখানেও দিয়ে দিতে পারে যে C10 কী, তখন এটা লিখে দেবে তুমি। আচ্ছা, প্রদত্ত কোন ওষুধটি জ্বর কমাতে ব্যবহার করা হয়? অ্যান্টিপাইরেটিক। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক অনেক কটায় উত্তর হবে, দেখবে অ্যাসপিরিন হলো অ্যান্টিবায়োটিক। সুতরাং যদি কিছু না পারো কখনো অ্যান্টিবায়োটিক আন্দাজে করতে পারো, বারবার পেতে পারো। 10-এর এমসিকিউটা ভালো করে করবে। ইকুয়ানিল হলো ট্যাঙ্কুলাইজার। পাকস্থলীতে অ্যাসপিরিন আদ্যবিধৃত স্যালিসাইলিক অ্যাসিড, ফেনানসিটিন অ্যান্টিবায়োটিক। অ্যাসপিরিনের রাসায়নিক নাম? সি, অপশান সি। প্রদত্ত কোনটি অ্যান্টিবায়োটিক? দেখ অ্যান্টিবায়োটিক বারবার ইউজ হচ্ছে কিন্তু, তো অ্যান্টিবায়োটিকের যত উদাহরণ আছে করে রাখতে হবে আমাদের। তারপরে আছে 15টা কোনটি অ্যানাস্থেটিক হিসেবে কাজ করে? N2O। তো এইভাবে প্রদত্ত কোনটি অ্যান্টিবায়োটিক? অক্সিটোসিন। হ্যাঁ, তো 17 দেখতে পাচ্ছ উত্তর ক্লোরামফেনিকল। 18 ফেনল উত্তর। প্রদত্ত কোনটি সালফার ড্রাগ? প্রন্টোসিল। এটা ভালো করে রাখবে, সব কটাই ভালো করে করবে, এখানে বাঁচার কোনো চান্সই নেই। অ্যানালজেসিক অ্যাসপিরিন। কোনটি খাদ্য সংরক্ষক? সোডিয়াম বেনজয়েট। কোন পদ্ধতিতে ডিটারজেন্ট জামাকাপড় পরিষ্কার করে? মিশেল। তো 23-এরটাও দেখবো আমরা, উচ্চ ফ্যাটি অ্যাসিড। সাবানের উপাদান বলেছে হয়তো, কোন সোডিয়াম আর পটাশিয়াম লবণ থাকে। আর 24-এর এমসিকিউটা ডিটারজেন্ট সংশ্লেষণী ডিটারজেন্ট C12NaO4S। এগুলো সব ছোটো ছোটো থাকবে, 2, 4 এগুলো। আচ্ছা, তারপরে এসএকিউ অ্যান্সার সমেত দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা পিডিএফও পেয়ে যাবে। বেশিক্ষণ সময় নেবো না, আমরা এই চ্যানেলে তোমাদের ভিউএসের জন্য আসছি না, আমরা তোমাদের আল্ট্রা ম্যারাথন করে সময়ও নষ্ট করাবো না, আমরা জাস্ট পাস করার জন্য যেগুলো দরকার দিয়ে দেবো। খালি পেটে অ্যাসপিরিন খাওয়া সঠিক নয় কেন? হয়তো এবছর আসতেই পারে কোশ্চেনটা। হ্যাঁ, টিংচার অফ আয়োডিন এমসিকিউ তো দেখেছো আছে। প্যারাসিটামলের রাসায়নিক পরিচয় হবে, এটা কিন্তু 2024 এসছে, বাদ দিয়ে দিতে পারো। ট্যাঙ্কুলাইজার সালফাটাগের উদাহরণ ভালো করে রাখবে। এছাড়াও আরেকটা সালফাটাগ ওপরে তুমি পড়েছো। হ্যাঁ, সাধারণ অম্লনাশী ওষুধের রাসায়নিক প্রকৃতি, ক্ষারীয়। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক করতে হবে। ফেনল অ্যান্টিসেপটিক ডিসইনফেক্টেন্ট হিসেবে কীভাবে কাজ করে? এমসিকিউ বানিয়ে দিতে পারে এগুলো থেকে। 8, 9 সমস্ত কোশ্চেন দেওয়া আছে তোমাদের ইম্পর্টেন্ট থেকে। 10, 11। আচ্ছা, বিএইচটি কি? অ্যান্টি অক্সিডেন্ট। আর ডেটলের মূল উপাদানগুলি পেয়ে যাবে বই খুঁজলেই, 2023-এ সম্ভবত এসছে। তো আশা করি এই ভিডিওটা হেল্পফুল হলো। দেখো এখনও 4 মিনিটও হয়নি, এবং ভিডিওটা একেবারে শর্ট ভিডিও করলাম। খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি পার্ট 2 সাজেশান, লাস্ট মিনিট সাজেশানের পার্ট 2। এই ভিডিওটা নিয়ে দেখা হবে সেই ভিডিওতে।